যতদিন না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে ততদিন আন্দোলন চলবে। স্কুল সার্ভিস কমিশনের পিরিয়ড পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। মঙ্গলবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট কয়েকটি দাবি জানিয়েছেন যোগ্য চাকরিহারারা। তাদের প্রথম দাবি, যোগ্য অযোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই দেখছেন। তিনি জানিয়েছেন রিভিউ এর আগে ওই তালিকা প্রকাশ সম্ভব নয়। চাকরিহারাদের বক্তব্য, যতদিন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে না আসছে ততদিন রাজপথ ছাড়বেন না তারা। একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের ওএমআর প্রকাশ করারও দাবি জানিয়েছেন চাকরিহারারা। তবে এই বিষয়ে এখনো বিচারাধীন, তাই আদালতের দিকেই নজর রাখছেন তারা। সেই টিআই অফিসের নোটিফিকেশনে এটাই বলা ছিল যে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে সার্ভিস কন্টিনিউয়েশন দেওয়া হোক 31/12/2025 অবধি অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। তারা কারা, তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে, আমরা সেই লিস্ট জানি না। সেটার ক্লারিফিকেশনের জন্যই আমরা গেছিলাম। আলটিমেটলি যেটা আমরা জানলাম, দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে থার্ডের পর থেকে বাকি কাউন্সিলিং গুলো ওনারা স্কুল যেতে পারবেন না বা ইল্লিগালিটির মধ্যে পড়ছে, টেন্টেড নয় কিন্তু ইল্লিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন। সেই জায়গাতেই আমরা সম্মত হয়নি। তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিং এর কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন, তারা স্কুলে যেতে পারবেন 31/12/2025 অবধি। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়, একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের তাড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। প্রথমে একটা কনক্লুশনে এসেছি, অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হলো। কিন্তু সেকেন্ড, আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে, চাকরিটায় পুনর্বহাল থাকতে হবে। সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট, সেই লিস্ট যেহেতু মিনিস্টার ইনচার্জ আমাদের এডুকেশন মিনিস্টার, তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউ এর আগে সেটা দেওয়া হবে না। তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন, কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্লারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব, চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়বো না।